রাত্রি তখন প্রায় 8:30 বাজে। ধানমন্ডি ১০-এর ইবনে সিনা থেকে ডাক্তার দেখিয়ে ধানমন্ডি ২৭-এর দিকে আসছিলাম। পার্কটার ঠিক পিছনের রাস্তাটাতে দেখি একটা জটলা। অনেক লোক ফুটপাতে সারিবদ্ধভাবে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি এসে থামল। গাড়ির ব্যানার দেখেই বুঝে ফেললাম এটি ভালো কাজের খাওয়ার হোটেল, যারা দুস্থ অসহায় মানুষদের খাবার খাইয়ে তাদের সেবা করে আসছে। ইউটিউবে এদের সম্পর্কে আগে প্রতিবেদনে দেখেছি। তাদের এই কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। যে বা যারা এর সাথে যুক্ত, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এখানে খাবার পাওয়াটা খুবই সহজ। সারাদিনে মাত্র একটি ভালো কাজ করলেই এখানে বিনামূল্যে খেতে পাবেন। তবে ভালো কাজ না করলে যে তাকে খাইতে দেয়া হবে না, ব্যাপারটা তা নয়। পরবর্তী দিনে একটি ভালো কাজের কমিটমেন্ট করলেই সেও এখানে খেতে পারবে বিনামূল্যে। যারা এখানে কাজ করছে সবাই অনেক ব্যস্ত। কথা বলার মতো তাদের অবস্থা ছিল না। তাদের সাথে কথা বললাম একটু ফ্রি হওয়ার পরে। জানতে পারলাম এই সকল কাজ করে তাদের অনেক ভালো লাগে। পারিশ্রমিকের পাশাপাশি একটা আত্মতৃপ্তি পায়, যা অন্যান্য কাজের ক্ষেত্রে পাওয়া খুব কষ্টকর। আজকের খাবার মেনু হিসেবে ছিল ভাত, সেদ্ধ ডিম, সবজি। আসলে এখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ লোক ছিল। তাদের একবেলা খাওয়াতে খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে খাওয়াতে গেলে অনেক বড় একটা অ্যামাউন্টের দরকার পড়ে। যেহেতু তারা এটা প্রতিদিন করে, তাই তাদের রেসিপিটা সিম্পল রাখতে হয়। বুখারী শরীফের একটি হাদিস, যে সকল কাজ জনকল্যাণমূলক তাদের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে দরিদ্র এবং দুস্থ মানুষকে খাবার দান। যারা এই কাজ করে যাচ্ছেন, আল্লাহ তাদের উত্তম যাজা দান করুন। আর আল্লাহ তাআলা আমাদেরকেও এই সকল কাজ করা এবং না পারলে অন্তত এই সকল কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুন। পাশে যারা ফুটপাতে বসা অবস্থায় দেখছেন, আসলে তাদেরকে চেহারা দেখানোর জন্য আমি ভিডিওটা করিনি। আমি সংখ্যাটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করেছি। আমি randomly হাঁটছিলাম, কাউকে টার্গেট করে ভিডিও করিনি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন।